ওকে, সো এখন আমরা দেখব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলতেছি কেন, কারণ হচ্ছে আমাদের যে স্লাইডটা আছে, ধরো এই যে এটা কত নাম্বার স্লাইড, এটা হচ্ছিল 5 নাম্বার স্লাইড। তো এই 5 নাম্বার স্লাইডে তুমি যদি যাও তাহলে দেখতে পারবে যে এখানে আরডিনো আর্কিটেকচার আছে, তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, এক্সাম্পল আছে, ফ্লোচার্ট ড্রয়িং আছে। লাস্টেরটা আর ফার্স্টেরটা এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, না পড়লেও হবে। তো আমাদের যেটা দেখাবো সেটা হচ্ছিল, মেইন কথা হচ্ছিল যেটা এক্সামে আসে বা ওইরকম টাইপের চিন্তা আমার যেটুকু মনে হয় এগুলো আসবে, সেগুলো হচ্ছিল আমি করাই দিতেছি। ওকে, সো এর বাইরে যদি কিছু মনে হয় তাহলে নিজ সদিচ্ছায় করে দিতে হবে। আচ্ছা, তো তোমার হচ্ছে হলো এখন দেখো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তোমার হলো সিম্পলি বুঝাই দিতেছি, কোনো প্যারা নাই যে তোমার হচ্ছে প্যারা লাগতে হবে। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু ইনস্ট্রাকশন আছে, সো এই ইনস্ট্রাকশন তিনটা স্লাইডে দেওয়া আছে। সো সবগুলো ইনস্ট্রাকশন যে আমাদের কাজে লাগবে এমন না, সো যেগুলো হলো কাজে লাগবে সেগুলো হচ্ছে আমি এখন দেখাই দিব, ঠিক আছে? তো চলো আমি নিজেই দেখাই দিই। তোমার হলো এখান থেকে দেখাই দিলে বুঝবা না, পরে কান্নাকাটি করবা, দরকার নেই। আচ্ছা, তো ঘটনা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা প্রায়, আমি বলি অ্যাকশন আমরা দেখবো প্রায় 10টা থেকে 12টা মনে হয়, 10টা বা 12টার মতো দেখবো। তোমার হলো তাইলেই হয়ে যাবে। তো ফার্স্টে আমরা শুরু করব অ্যাড দ্বারা। কি দ্বারা? অ্যাড দ্বারা। সো অ্যাড দ্বারা কি করে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে ধরো হচ্ছে হলো অ্যাড দ্বারা বলতে বুঝাইতেছি হলো R10, R5। তো এটা দেওয়া আছে। তো এই যে R10 আর R5, ধরো এটার প্রিভিয়াস ভ্যালু দেওয়া আছে। R10 ইজ ইকুয়ালস টু ধরো 10 দেওয়া আছে, আর R5 ইজ ইকুয়ালস টু ধরো 3 দেওয়া আছে। তাইলে অ্যাড মানে কি বুঝাইতেছে? অ্যাড মানে বুঝাইতেছে এরকম যে তোমার হচ্ছে হলো ধরো R10 এর ভিতরে R10 ইজ ইকুয়ালস টু তোমার হলো R10 প্লাস R5। মানে কথাটা বুঝতে পারছো? কথাটা মানে হচ্ছে হলো ধরো এই দুটারে অ্যাড মানে হলো এই দুটারে যোগ করবা, যোগ করে ভ্যালুটা কই রাখবা? এই যে R10 এর ভিতরে রাখবা। সিম্পল হিসাব। এটা হলো কম্পাইলার ডিজাইন করলে এটা হচ্ছে হলো ওইখানেই অ্যাসেম্বলি কোডটা আছে, ওইটার মধ্যেই সেম টু সেম জিনিসপাতি আছে। তো তারপরে হচ্ছে হলো সাবের ক্ষেত্রে কি হয়? সাবের ক্ষেত্রে জিনিসটা একবারে সেম টু সেম, ধরো হচ্ছে হলো R10, R5 দেওয়া আছে। মানে কি? মানে হচ্ছে হলো R10 ইজ ইকুয়ালস টু R10 মাইনাস R5। ঠিক আছে? খুব সিম্পল কিন্তু জিনিসটা। তো ভ্যালু দেওয়া থাকলে কি হবে? এই ভ্যালুটা তোমার হচ্ছে হলো ক্যালকুলেট করে দেখাই দিবা, একবার ইজি। তো আমরা করতেছি কি, আমরা আপডেটেড ভ্যালু নিতেছি না, প্রিভিয়াস যে ভ্যালুগুলো আছে সেগুলো নিয়ে আপাতত দেখানোর জন্য। এটা কিন্তু এক্সাম্পল, অ্যাজ এন এক্সাম্পল দেখো যে কোনটার কাজ কিভাবে হইতেছে। তারপরে হচ্ছে হলো আমাদের এন্ড। এখন কথা হচ্ছে ধরো এন্ড দিয়ে বলছে হলো R1, R2। এখন কথা হচ্ছে ধরো এন্ড বা অর যদি থাকে, বেসিক্যালি করবা কি, বাইনারিতে কনভার্ট করে নিবা। দুইটা জিনিস বুঝছো? যদি তোমার হলো অ্যাড আর সাবস্ট্রাকশন থাকে, তাহলে এগুলো ধরো হেক্সাডেসিমালে ভ্যালুগুলো আছে। ধরো এই যে R10 এর ভ্যালুটা হেক্সাডেসিমালে আছে, ঠিক আছে? সো এটারে কি করবা? বাইনারিতে, সরি, এটারে তুমি হলো ডেসিমালে ভাঙাই নিবা। সো ডেসিমালে ভাঙাইলে 5 আসে। এখন কথা হচ্ছে ভাই এটা কি হেক্সাতে আছে, কেমনে বুঝবো? এই যে 0x লেখা না, 0x, এক্স বলতে বুঝায় হচ্ছে হলো হেক্সাডেসিমাল, ঠিক আছে? আর যদি ধরো 0b থাকতো, 0b, 03, এই যে বি আছে, বি বলতে কি বোঝায় জানো? বি বলতে বোঝায় হলো বাইনারি। আচ্ছা, তারপরে হলো তোমার এটা। এখন কথা হচ্ছে যখন এন্ড আর হচ্ছে এরপরে অর থাকে, তখন আমাদের কি করতে হবে জানো? তখন আমাদের এই যে বাইনারিতে তোমার হলো নিয়ে নিতে হবে, সহজ কথায়। তো কেমনে নেয় সেটা আমরা হচ্ছে হলো এই যে ক্যালকুলেটর নিয়ে আসছি তোমাদের জন্য, এই ক্যালকুলেটর দিয়ে তোমাদের কিছুক্ষণ পরে দেখাই দিব যে কেমনে হচ্ছে হলো ওটারে কনভার্ট করতেছে। বাট আপাতত ধরো R2 ভ্যালু এরকম দেওয়া আছে 1001, তারপরে হলো R3 ভ্যালু দেওয়া আছে ধরো 1100, এরকম দেওয়া আছে। ঠিক আছে, সিম্পল হিসাব। তো এখন কথা হচ্ছে এন্ড করলে কি হয়? ধরো দুইটার আমরা এন্ড করতেছি, ঠিক আছে? তো দুইটার এন্ড করলে মানে কি জানো? দুইটার এন্ড করা মানে 1 and 1 ইজ ইকুয়ালস টু 1, তারপরে 10 মানে 0, 00 মানে 0, 10 মানে 0। তাহলে 11, শুধুমাত্র 11 যখন থাকবে উপর নিচে তখন একমাত্র 1 হবে, বাকি সবসময় 0 হবে। আর অরের ক্ষেত্রে এটা কি? এটা হচ্ছিল এন্ড এর ক্ষেত্রে, ঠিক আছে? আর অর এর ক্ষেত্রে কি হবে? অর এর ক্ষেত্রে জিনিসটা পুরোটা উল্টা হবে। উল্টাটা বলতে কি বুঝাইছি? ধরো এই আর হলো R3 মানে কি 1100। তো অর এর ক্ষেত্রে কি হবে? দুইটার যে কোনো একটা যদি 1 হয় তাহলে 1 হয়ে যাবে।
তাহলে এখানে কি দুইটাই ওয়ান আছে, তাহলে ওয়ান, দুইটা যে কোনো একটা ওয়ান আছে ওয়ান, দুইটাই জিরো আছে জিরো, দুইটা যে কোনো একটা ওয়ান আছে ওয়ান। সিম্পল হিসাব না, দেখছো? সো এমনি যে ব্যাপারটা এটা হচ্ছে হলো তোমার কাজটা করতে হবে। তাহলে অ্যান্ড আর অর গেল। ওকে, ওকে। সো এরপরে এখন আমরা দেখব হচ্ছে হলো কিছু জিনিস। এই যে দেখো মুভের ব্যাপারটা, এমওভি, এমওভির কাজটা কি? তো এমওভির কাজটা কিন্তু খুবই সিম্পল, চলো এটা আমরা এখন দেখে নিই। তো এমওভির কাজটা হচ্ছে এরকম যে ধরো আমাদের এরকম একটা ইয়া দেওয়া আছে, ধরো দেওয়া আছে R17, R17 না, ধরো হচ্ছে হলো আমাদের এখানে দেওয়া আছে R10, ওই R10ই ধরি, R10, R5। তো R5 এর ভ্যালু যেটা সেটা হলো স্টোর হয়ে যাবে R10 এ। মানে বুঝাইছি যে R10 ইজ ইকুয়ালস টু এখন বর্তমানে হয়ে যাবে R5 ইজ ইকুয়ালস টু R5 এর ভ্যালু কত 3, তাহলে R10 হয়ে যাবে 3 যদি মুভ ইউজ করি, গেল। সো এটা একটা গেছে মুভ। তারপরে হচ্ছে হলো তোমার আরো কিছু দেখতে হবে, সেটা হলো এলডিআই। এলডিআইটা কি? এলডিআইটা কিন্তু সিম্পল একটা জিনিস, সেটা হলো ডাইরেক্ট লোড করে দেয়। লোড কেমনে করে এখন যদি আমি তোমার বলি লোড কেমনে করে, সেটা হচ্ছে হলো খুবই সিম্পল। এই যে এলডিআই কেমনে লোড করে, কেমনে এক্সাম্পল দেওয়া যায় তোমার হচ্ছে হলো এলডিআই। তো হ্যাঁ, এখানে তোমার এক্সাম্পল এক্স্যাক্টলি দেওয়া আছে একটা। আচ্ছা, সো এলডিআই তোমার হলো লোড করে, ধরো আমাদের R16 দেওয়া আছে, তোমার ,9 দেওয়া আছে। তো এলডিআই করবে কি, ডাইরেক্ট R16 ইজ ইকুয়ালস টু 9 করে দিবে। এখন ধরো 9 এর পরিবর্তে বাইনারি ভ্যালু দেওয়া আছে, বাইনারি দেওয়া আছে, ধরো 0B01, তাহলে এটা কি করে দিবে? এটা হলো R ইকুয়ালস টু বাইনারি করে দিছে 01, 0B কিন্তু লিখবা না, ঠিক আছে? 0B কিন্তু লিখবা না, কারণ এটা 0B বলতে বাইনারি বুঝাচ্ছে, 0Bর পরের সংখ্যাগুলো লিখবা। আচ্ছা গেল। তো এটাতে তোমার এরকম আসতে পারে, অথবা তোমার সাথে যেটা করতে পারে সেটা হচ্ছে ধরো একটা লোকেশন দিয়ে দিছে, এটা হচ্ছে এক্সট্রিম কেসে, ঠিক আছে? একটা এক্সট্রিম কেসে এরকম হইতে পারে, ধরো অথবা সরি লোকেশন না, সরি সরি সরি, ধরো হলো এরকম হইতে পারে যে হেক্সা দিয়ে দিছে যে 0x, তখন কি করবা? এটার বাইনারি, এটা তোমার হচ্ছে হলো হেক্সা। সো হেক্সা ভ্যালুর আমরা কি করব? ডেসিমালে নিয়ে নিলাম, ধরো 1 হইলো, সিম্পল। বা তুমি যদি 0x হেক্সাতেও রাখতে চাও তাও এটা সেমই। তো এটা গেল। আচ্ছা, দেন হচ্ছে হলো আমাদের যেটা করতে হবে সেটা হলো এলডিএস জানতে হবে। তো এখন কথা হচ্ছে এলডিএস জিনিসটা কি? এলডিএস জিনিসটা হচ্ছে এরকম যে তোমার হচ্ছে হলো ওই যে ভ্যালুটা আছে না, এটা হলো অ্যাড্রেসের ভ্যালুগুলো লোড করে, সহজ কথায় অ্যাড্রেসে কি করে, ভ্যালুগুলো লোড করে। এটা হলো সহজ হিসাবে। তাইলে আমি যদি তোমারে বলি, ধরো আমাদের একটা অ্যাড্রেস দেওয়া আছে 0FB52 ইজ ইকুয়ালস টু কত, ধরো 10 দেওয়া আছে। তো এটা করবে কি, ধরো তুমি এখানে R15 কমা কি লিখলা 0FB52, এটা করবে কি তোমার হচ্ছে হলো এই যে এটার ভিতরে এটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটারে ইনপুট করে দিচ্ছে, ঠিক আছে? এটা হলো এলডিএস এর কাজ। সো R15 ইজ ইকুয়ালস টু কি হবে, R15 ইজ ইকুয়ালস টু এখন 10 হয়ে যাবে। সিম্পল না কত? আচ্ছা, তারপরে হচ্ছে হলো আমি তোমারে দেখাবো যে আউটের কাজ। বেসিক্যালি আউটটা আসে না তেমন। আচ্ছা দাঁড়া দেখি তো তোমার হচ্ছে আউট আসে কিনা। ঠিকই আছে, আউট তেমন একটা আসে না, তারপর আমি দেখাই দিই। তো আমার কথা হচ্ছে যেগুলা বেসিক্যালি আসতে পারে, আসার মতো আছে কয়েকটা, এর বাইরে যাতে কিছু না থাকে। ওকে, সো আমরা তারপরে দেখতেছিলাম কি, আমরা দেখতেছিলাম হচ্ছে হলো আউটের কাজ। সো আউটের কাজ সিম্পল, আমরা মুভে যে কাজটা করে আসছি না, ঠিক আছে? মুভে যে কাজটা করে আসছি আউটের ক্ষেত্রেও কাজটা সেম ভাবে কাজ করে। কি? তাহলে মুভ আর আউটের ইউজ করার রিজন কি? দুইটা আলাদা আলাদা রিজন কি? সেটা রিজন আছে। মুভ হচ্ছে হলো ইনসাইড রেজিস্টার, ওই যে এখন থাক না বলি, এটা প্যাচ লেগে যাবে, কিন্তু অ্যাটলিস্ট কথা এতটুকু বুঝতে হবে যে মুভ আর আউটের কাজ কি, সেম, ঠিক আছে? যে তোমার হচ্ছে হলো ধরো আউট লেখা আছে, হ্যাঁ আউট ধরো লেখা আছে, একটা অ্যাড্রেস দেওয়া আছে ধরো 0FB52, তারপরে হচ্ছে হলো দেওয়া আছে ধরো R5,
তো R5 এর ভ্যালুটা কি হবে, এই অ্যাড্রেসে পেস্ট হয়ে যাবে। সো সেটাই হচ্ছে হলো তোমার কাজ। সো এতটুকু বুঝলে আপাতত হবে। তারপরে আর কি আছে, এলডিএস দেখাইছি, আউট দেখাইছি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে হলো এসটিএস, ঠিক আছে। তারপরে আমি দেখাবো হলো এসবিআই, তারপরে আমি দেখাবো সিম্পলি সিবিআই, একবারে সোজা। যদিও এই দুইটার কাজ আমাদের বলছে যে দরকার নাই, সো দ্যাটস ওয়াই হচ্ছে হলো এটা না দেখলেও হবে। তো তারপরে আমি হচ্ছে হলো বাই ইন কেস আর কি একটু তোমার হলো হালকা টাচ করে দিয়ে যাব। আচ্ছা, তাহলে এসটিএস মেইনলি কাজ আমাদের বুঝতে হবে কোনটা জানো, এসটিএস এর কাজটা, কারণ এসটিএস ভরপুর দেয়। আমাদের যে স্লাইড আছে, এই যে আমি স্লাইড দেখতেছি, স্লাইডের মধ্যে এসটিএস দেওয়া আছে, এই যে দেখো এসটিএস দেওয়া আছে। বেসিক্যালি কিছুই না, এসটিএস এ কি করে জানো, এই যে এসটিএস এ এই যে এটা কি, এটা হলো একটা অ্যাড্রেস। এখন 0x দেখে আবার ভাইব না এটা হেক্সা, হেক্সার মধ্যে আমি ভ্যালু কেমনে ইনপুট করব, হেক্সার ভ্যালুর ভিতরে আমরা ভ্যালুর ভিতরে ভ্যালু ইনপুট করতে পারবো না। এটা হলো একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে আমরা R20 যে ভ্যালুটা সেটাই ইনপুট করতেছি। R20 ভ্যালু 9 আসছিল, সেই 9টা আমরা ইনপুট করে দিছি। এটাই হচ্ছে হলো আলটিমেটলি ব্যাপার। আচ্ছা, তো চলো এখন তাহলে আমরা হলো একটা প্র্যাকটিস করে ফেলি। তো সিবিআই আর এসবিআই এটা দেখাইলাম না, এটা দরকার নেই অ্যাকচুয়ালি। তো তোমার হচ্ছে হলো এই যে দেখো আমার কাছে একটা এক্সাম্পল আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখছি তোমার হচ্ছে হলো অনেকে জানতে চাও যে এক্সঅর করলে কি হয়। ঠিক আছে, এক্সঅর করলে কি হয়, এক্সঅর করলে এক্সঅর বা জর করলে কি হয়, জর করলে হয় হচ্ছে হলো এরকম যে তোমার ধরো 1011, তারপরে জর করতে চাইতেছো ধরো 0100, এটার ক্ষেত্রে এখন হচ্ছে হলো এক্সঅর করতে চাইতেছো। সহজ কথায় এটা করতে চাইলে কি হবে, ওকে। এটার ক্ষেত্রে ব্যাপারটা খুবই সিম্পল, কিন্তু আচ্ছা এটা উদাহরণটা ভালো মতো নেওয়া হয়নি, ধরো আর একটু সুন্দর উদাহরণ নেই, তাহলে দুইটা জিনিসই বুঝবা। আহ ধরো 0110 নিলাম, আর হচ্ছে হলো 1010 নিলাম। তো এটার ক্ষেত্রে যখনই দুইটা 1 হবে তখন 0 হবে, বুঝছো ব্যাপারটা। আর বাকি সব সময় অর, মানে যখন দুইটা 1 হয়েছে তখন 0, আর বাকি সব সময় অর। অর বলতে কি, মানে দুইটার একটা 1 হইলে 1, দুইটার মধ্যে একটা 1 হইলে 1, তারপরে দুইটার মধ্যে 0 হইলে তো 0ই। সিম্পল হিসাব কিন্তু। তাইলে তাইলে ব্যাপারটা কি, দুইটাই যখন 1 হবে তখন 0 হয়ে গেছে, আর বাকি সব সময় অর। নর্মালি অর থাকে, যখনই দুইটা 1 হয় তখন হচ্ছে হলো তোমার 0 হয়ে যায়, এটাই হচ্ছে হলো এক্সঅর। আচ্ছা, তো তোমার এই গেল। এখন হচ্ছে হলো আমরা এই জিনিসটা একটু ফিগার আউট করি। আমি বুঝলাম না আমার মাউসে কেন ঝামেলা করে, মাউসের স্ক্রলারটা নষ্ট হয়ে গেছে, দেখো না কি যন্ত্রণা দিতেছে। ওয়েট বাচ্চারা, মাইন্ড করো না ভাই, কাট পেস্ট করার সময় নেই, এই জন্য এরকম ভিডিও দিছি। আর এখন মনে হইতেছে যে অনেক সময় লাগাইতেছে পড়াইতে। আচ্ছা, তাহলে এলডিআই তোমার কি দেওয়া আছে, R15 2, সিম্পল হিসাব। এইগুলা কি করবা, তোমার হচ্ছে যখন দিয়ে দিবে প্রত্যেক লাইনের জন্য একটা করে আউটপুট, বেসিক্যালি আউটপুট ট্রেসিং আমাদের দিবে। সো প্রত্যেক লাইনের জন্য একটা করে আউটপুট বের করতে হবে। তাহলে এলডিআই এর জন্য কি করতে হবে, R15 = 2, তারপরে এলডিআই 29, তাহলে কি করবা, R29 তোমার হলো এটা কি, এই যে ডান পাশে দেওয়া আছে এটা কিন্তু ভ্যালু হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমার ভ্যালু, এটা কিন্তু অ্যাড্রেস না। 0x মানে কি, 0x মানে হচ্ছে হলো হেক্সা। সো এখন আমি দেখাই দিই তোমার হলো ক্যালকুলেটর, যদি না পারো সেটার জন্য করতে হবে কি, ফার্স্ট অফ অল মোডে যাইতে হবে, তারপরে এই যে 4 নাম্বার বেজিনে যাওয়া। তাহলে এটা কি হয়ে গেছে, এখন ডেসিমালে এসে পড়ছে। এখন আমাদের করতে হবে কি জানো, এটারে হেক্সাতে নিয়ে যেতে হবে। এই যে এই বাটনটাতে চাপ দিবা, দেখছো হেক্স হয়ে গেছে, হেক্সা। সো এখন আমরা এই জিনিসটা হুবহু তুলে দিব, ধরো 0, তারপরে হলো এক্স বসাবো, এই যে এক্স, তারপরে হচ্ছে হলো কত, 0505 ইকুয়াল দিলাম। আচ্ছা সরি সরি, এতটুক দিলাম, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হেক্সাতে ইনপুট হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, ওকে ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে সেটাকে আমরা বলবো হচ্ছে হলো ডেসিমাল। সো এই যে এই বাটনে চাপ দিবা, ডেসিমালে চলে গেছে, ডেসিমালে ভ্যালু কত, 5। তো আমরা এখন করব কি, এখানে হচ্ছে হলো 5 লিখে দিব, গেল। সো আমার কথা কি, সবগুলা যখন করবা একই রকম রাখো, তাইলে ভালো, কোনো প্যারা নেই। আমাদের বলছিল যে তোমার হচ্ছে হলো একই রকম রাখতে, ডেসিমালে করলে ডেসিমালে রাখতে মোটামুটি সবগুলা যা আছে, তাহলে আর কি যোগ বিয়োগ করতে সুবিধা হবে। দেখো তারপরে যেটা দেওয়া আছে সাব। তো সাব কি দেওয়া আছে, সাব বলতে কি বোঝাইতেছে, ধরো সাব কি 29। তো 29 = আমরা কি শিখছি, তাহলে 29
থেকে মাইনাস করবো হলো R15, তাইলে হচ্ছে হলো 29-এর ভ্যালু কত, 29-এর ভ্যালু 5, R15-এর ভ্যালু কত 2, তাহলে ইজ ইকুয়ালস টু 3। তাহলে আর 29-এর এখন নতুন ভ্যালু কত 3। আচ্ছা গেল, তাহলে প্রথম 3 লাইন ডান। চতুর্থ লাইনে কি করছে এসটিএস, এসটিএস এ কি করছে তোমার, এসটিএস এ 0x একটা অ্যাড্রেস দেওয়া আছে 0xFB50 ইজ ইকুয়ালস টু দিয়া তারপরে লিখবা কি R29 ইজ ইকুয়ালস টু 3, এভাবে লিখে দিলা। তাহলে 74 এটা নাম্বার শেষ। তারপরে কি করব, অ্যাড এর কাজ করব। তো চলো অ্যাড এর কাজ করি। অ্যাড মানে কি, সেম R15 লিখবা, তারপরে R15 প্লাস হচ্ছে হলো R29। তার মানে কি, তার মানে হচ্ছে হলো এই যে 29 এর আপডেটেড ভ্যালু বসাইতে হবে কিন্তু লেটেস্ট ভ্যালুগুলা। সো R15 কত দেওয়া আছে 2, এটা কি আর আপডেট হয়েছে, আপডেট হয় নাই। আপডেট কি হয়েছে, এটা হয়েছে 29টা, তাহলে কি হবে 3 হবে, তাহলে কত হবে 5 হবে, সিম্পল হিসাব। তাহলে এটার কাজও শেষ। এখন হলো এসটিএস এর কাজ করব। সো এসটিএস এর কাজ করব কি 0xFB51 তোমার হলো ইজ ইকুয়ালস টু কত R15 এর ভ্যালু কত 5, তাহলে ইজ ইকুয়ালস টু কত দিব 5 দিব, গেল। তারপর আবার এলডিআই করতে হবে। এলডিআই কেমনে করে, এলডিআই মানে হচ্ছে হলো ধরো R16 এর মধ্যে এই ভ্যালুটা ইনসার্ট করে দিব। সো ইনসার্ট করে দাও, এই 0b-টা বাদ দাও, 0b-টা বাদ দিয়ে বাকি সবগুলো ইনসার্ট করে দাও, 1 0 1 0 চারটা 1 গেল। তারপরে হলো এলডিআই, আবারও এলডিআই, এলডিআই মানে হচ্ছে হলো ডাইরেক্ট হচ্ছে হলো ইনপুট দিয়ে দেয়। সো 0b-টা আগের মতো, 0b-টা বাদ দাও, তাহলে কি হবে 1 1 0 1 1 0 1 0 গেল। তো এটাও গেল। এখন কথা হচ্ছে এরপরে কি করছে, এন্ড অপারেশন করছে। আমি কি বলছিলাম, এন্ড অপারেশন করবা তুমি বাইনারিতে, সবচেয়ে সোজা হইব। তো এন্ড অপারেশন করে ভ্যালু কই রাখতেছি, এন্ড অপারেশন করে ভ্যালু রাখতেছি R20-তে। তাহলে R20 ইজ ইকুয়ালস টু ধরো আমরা দিলাম R16, ওকে ধরো হলো R16 তোমার হচ্ছে হলো এন্ড, এটারে বলে এন্ড অপারেশন, তারপরে হলো R20। সো এখন আমরা এন্ড অপারেশন করি। এন্ড অপারেশন কি শিখছিলাম, যখন দুইটা 1 হবে তখন 1 হবে, যখন একটা 0 একটা 1 তখন কি 0, তারপরে যখন হলো তোমার একটা 1 একটা 0 কি হবে 0, তারপরে কি হবে, তারপরে হবে হলো এই যে একটা 1 একটা 1 মানে কি 0, তারপরে এই যে 1 1 মানে কি 1 1 0 মানে হচ্ছে হলো 0 1 1 মানে 1 1 0 মানে 0। আচ্ছা এটা যদি বুঝতে অসুবিধা হয় করবা কি, পাশে সুন্দর মতো লিখে নিবা 1 0 1 0 1 2 3 4। তারপরে হচ্ছে হলো এখন ধরো বাইনারিতে আমি বলি, এটা যদি বাইনারিতে না দিয়ে ডেসিমালে দিয়ে দিছে ধরো ভ্যালুটা, তখন কি করবা, আমার কথা হচ্ছে হলো সুন্দর মতো যদি বাইনারিতে না দিয়ে ডেসিমালে দিয়ে দেয় তখন কি করবা জানো, ধরো 10 দিয়ে দিছে, 10 দিয়ে দিছে, ডেসিমালে 10টা ইনপুট করবা, তারপরে কি করবা, এই যে বাইনারি বাটন আছে বাইনারি বাটনে চাপ দিবা, তাহলে কি আসছে 1 0 1 0 না। সো তখন কি করবা, এরকম 1 0 1 0 লিখে নিবা। সো কনভার্ট করে তারপরে এন্ড করবা, তাহলে কি বললাম যোগ করে দিলে কিন্তু এন্ড হইব না, বুঝছো। তো তারপরে ধরো নিচেরটা লিখবো, নিচেরটা লিখলে কি হয় 1 1 0, তারপরে কি 1 1 0, তারপরে কি 1 0 গেল। তো এন্ড অপারেশন করে ফেলো, এটা কি এটা 0 ফার্স্টেরটা, তারপর 1 1 এ 1 1 0 0 1 0 0 0 1, দেখছো তাহলে এই জিনিসটাই কিন্তু হয়েছে 1 0 0 1 0 1 0। তো এটা গেছে তাহলে এন্ড। আচ্ছা দেখো এখন তাহলে কি আমাদের এন্ডের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা করব কি অরের কাজ। অরের কাজ কি করতে বলছে, 29-এর ভিতরে আমাদের হচ্ছে হলো অর কইরা তোমার হলো 20-এর সাথে 29 আর 20-এর সাথে অর কইরা তোমার হচ্ছে হলো 29-এর ভিতরে ভ্যালুটা রাখতে বলছে। ঠিক আছে এটা আমরা পারবো, কিন্তু 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 এখন কথা হচ্ছে 29-এর ভ্যালুটা কি আসলে, 29-এর ভ্যালুটা আমরা যদি উপরে যাই, এক্স্যাক্টলি 29-এর ভ্যালু কত আসছে, চলো এই যে এখানে দেখি 29-এর ভ্যালু আছে 3, তারপরে কি আর 29-এর ভ্যালু চেঞ্জ হয়েছে, 29-এর ভ্যালু না, 29-এর ভ্যালু কিন্তু আর চেঞ্জ হয় নাই। তাহলে আমাদের অর করতে কি হবে, 29 দ্বারা 29-এর ভ্যালু কত আছে তোমার 3 দেওয়া আছে, তো 3 রে এখন আমরা করব কি জানো, এই যে 3 আছে না, 3কে আমরা এখন ইয়াতে কি বলে বাইনারিতে কনভার্ট করে নিব, এই যে বাইনারিতে কনভার্ট করে নিছি। কি হয়েছে লাস্টের দুইটা 1 বাকি সব 0। সো এটা তোমার হচ্ছিল পারবা, ধরো 1 2 3 4 5 6 7 8, ধরো 8টা ডিজিট ধরলাম এখানের হিসাবে। তো তারপরে হলো কার সাথে অর করতে হবে, 20-র সাথে। 20 কই, 20 হলো এটা, ধরো 1 1 2 3 তিনটা 0 1 2 3 তিনটা 0, তারপরে 1 0 1 0 1 0 1 0 গেল। তো
তো অর বলতে কি বুঝাইতেছিল? অর বলতে হলো দুইটার একটা যখন হলো 1 হবে তখন 1 হবে, দুইটার একটা 1 1 হইছে 0, দুইটার একটা 1 1 হইছে, বাকি সব 0 0 0, আর এটা একটা 1 হইছে। এখন কথা হচ্ছে এটা এখন তাহলে কি করবা, ভ্যালুটা বসাই দিবা 1 0 0 0, তিনটা 0, তারপরে 1 0 1 1 গেল, সিম্পল হিসাব। কিন্তু এখন কথা হচ্ছে এরপরে আমাদের কি অরের কাজ শেষ। এখন কথা হয় এসটিএস। এসটিএস এ কি করে, আমাদের যে ইয়াটা দেওয়া আছে 0xFB, এটা কি অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে ভ্যালুটা বসাই দিবা। সো অ্যাড্রেসের মধ্যে R20 বসাবো। এখন 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 কথা হচ্ছে তুমি কি বাইনারি ভ্যালুটা বসাবা? বাইনারি ভ্যালু বসাবা না। কারণ কি? কারণ হচ্ছে দেখো এর আগে আমরা যখন এই যে এটার মধ্যে, ঠিক আছে, এটাও কিন্তু অ্যাড্রেস না? সো অ্যাড্রেসের মধ্যে আমরা যখন ভ্যালু বসাইছিলাম, এটা কি বাইনারিতে বসাইছি, এটা সরি এটা আমরা ডেসিমালে বসাইছি না, ডেসিমাল ভ্যালু এটা। সো এখন আমরা এখান থেকে R20 থেকে যখন ভ্যালুটা নিব, তাহলে কি বাইনারিটা নিব না, আমরা ডাইরেক্ট ডেসিমালটাই নিয়ে নিব। এটাই সিস্টেম। কারণ কি, এটা ব্যাপারটা হচ্ছিল এক এক ফ্যাকাল্টি এক একভাবে দেখে, কিন্তু আমাদের ফ্যাকাল্টি বেসিক্যালি আমরা যখন করছি তখন হচ্ছিল আমারে বলছে যে যদি অ্যাড্রেসের মধ্যে ডেসিমাল ভ্যালু রাখি, তাহলে প্রত্যেকটা অ্যাড্রেস আমরা পুরা কোডের মধ্যে বা আউটপুট ট্রেসিং এর মধ্যে যতগুলো অ্যাড্রেস আসবে প্রত্যেকটা অ্যাড্রেসে আমরা কি করব, সিম্পলি ডেসিমাল ভ্যালু রাখবো। আর যদি বাইনারি রাখি তাহলে প্রত্যেকটা অ্যাড্রেসে বাইনারি ভ্যালু রাখতে হবে। তো এটা জাস্ট হলো স্যারের সুবিধার জন্য বলছে আর কি। তো স্যার বলছে এমনিই করবা। তাই এখন এটা তোমাদের উপর যে কেমনি কি করতেছো। সো R20 এত কষ্ট করে লাভ আছে, একই রকম রাখি না, সমস্যা আছে। তো তোমার হচ্ছে R20 তে কি আছে 1 0 0, তারপরে 1 0 1 0 গেল, এন্টার দিলাম। আর তারপরে কি করব, ডেসিমালে নিয়ে যাব। 100 কত আসছে 38, সো লিখে দিলাম 138 গেল। দেন হচ্ছিল লাস্টেরটা, একবারে লাস্টেরটা চলে আসছি, যেটা হচ্ছিল 0xFB, তারপরে 53। তাহলে এটা কত, এটা হলো R29। তো R29 এর ভ্যালুটা আমরা আবার বসাই দিই ক্যালকুলেটরের মধ্যে। সো চলো বাইনারিতে যাই, 1 0 0 1 0, তারপরে 1 1 এন্টার দিলাম। তারপরে কি করব, বাইনারি থেকে ডেসিমালে নিয়ে যাব 129 139, সরি 139। তো এই ছিল আমাদের তোমার হচ্ছে হলো আউটপুট। সো বেসিক্যালি এটা 7.5 নম্বরে আসে, ঠিক আছে। তো তারপরে আমরা হচ্ছে হলো একটা, এই যে এখানে আমরা একটা দেখা ফেলাই, এই যে সেম কিন্তু এলডিআর ভিতরে দেখো, এলডিআর ভিতরে 5 বসাই দিছে, তারপরে 21 এর ভিতরে 2 বসাই দিছে, তারপরে অ্যাড যখন করতে বলছে দুইটা যোগ কইরা কই রাখছে ভ্যালু R20-তে, এই যে R20-তে যোগ কইরা তোমার হচ্ছিল আবার ভ্যালুটা রাখছে। তারপর এসটিএস বলতে কি বুঝাইছে, এটা হলো অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে R20 যে ভ্যালুটা সেটা রাখছে। সিম্পল না কত? তারপরে এটার ক্ষেত্রে যেমনি তুমি যদি করতে চাও তাহলে সেম জিনিসটা ট্রাই করবা, দেখবা যে সলিউশন আসছে এরকম। এখন এখানে সলিউশনটা 0x, তারপরে 0x 0x আসছে, কেন কি, কারণ হচ্ছিল প্রত্যেকটা অ্যাড্রেসে যখন ভ্যালুটা ইনপুট করছে তখন হেক্সাতে রাখছে, দেখছো, প্রত্যেকটা একটা যখন হেক্সাতে রাখছে তখন সব হেক্সাতে রাখছে। আমার কথা কি, হেক্সামেক্সা ইউজ করো না, বাইনারি ইউজ করবা, নাহলে ডেসিমাল ইউজ করবা, সবচেয়ে ভালো হলো ডেসিমাল ইউজ করবা। সো ফার্স্টেরটারে ডেসিমালে নিয়ে যাও, প্রত্যেকটা ডেসিমাল তখন দেখাই দিবা, ঝামেলা শেষ। সো এমনি করে তুমি হচ্ছে হলো আশা করি এর বাইরে আর হলে অ্যাসেম্বলিতে কোনো প্রবলেম হবে না। সো তারপরে যদি প্রবলেম হয় তাহলে নিচে কমেন্টে জানাতে পারো। দ্যাটস ইট, এটাই প্র্যাকটিস করে যাও, এটা অ্যাসেম্বলি তার প্যারা নেই, 7.5 নাম্বার ইজি। ওকে, সো এখন যাব আমরা নেক্সট টপিকে।